হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তুমি সবাই? আশা করি তুমি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, তেল পটল। তো চলো আমি তেল পটলটা কীভাবে রান্না করেছি আমি এটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি। তো চলো পুরো ভিডিওটা দেখে আসি। এখানে দেখতেই পাচ্ছ তেল পটলটা বানানোর জন্য আমরা এখানে পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে, একটু একটু করে শির রাখলে বেশ দেখতে ভালো লাগে। তার জন্য এখানে দেখো পটলগুলোকে আমি একটু কেটে নিয়েছি যাতে মানে মশলাগুলো পটলের ভেতরে ভালো করে ঢুকে যায়, তার জন্য। তারপর দেখো এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়াতে তারপর আমি এখানে পটলগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো এই দেখো আমি কড়াইয়ের মধ্যে যে পটলগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব, যাতে করে হলুদ নুনটা ভালো করে পটলের গায়ে মেখে যায়। তো এখানে দেখো আমি পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি আদা, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পাকা লঙ্কাগুলোকে, আর নিয়েছি টমেটো কেটে। আর এখানে দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। তো এখানে দেখো আমি পটলগুলো তুলে নিয়েছি একটা প্লেটে, আর এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটুখানি সাদা জিরে, আর তার সাথে হচ্ছে তেজপাতা। একটু জিরেটা ভাজা হয়ে গেলে তো আমি এখানে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো এখানে কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরের গুঁড়ো সব আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে কি হয়, মানে যে আমরা রান্না করছি সেটা আরও বেশি টেস্ট হয়। তো তার জন্য একটুখানি ভুল হয়ে গেল, যাই হোক। তো আমি তারপরে দিয়ে দিলাম দই। তো টক দইটা দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো যদি আমাদের মশলার থেকে তেলটা ছেড়ে যায় তখনই আমাদের মশলাটা কষানো হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে মশলার থেকে। আর এখানে আমি দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো। তবে জলটা বেশ ভালো করে ফুটে উঠলো। তো আমি এর মধ্যে আস্তে আস্তে করে পটলগুলোকে দিয়ে দিলাম, ভাজা যে পটলগুলো রেখেছিলাম সেগুলোকে। এবার ভালো করে ফুটে উঠলে একটুখানি ঝোলটা টেনে যাবে, তারপর আমি নামিয়ে দেবো। তো এই দেখো আমাদের রান্না করা কমপ্লিট হয়ে গেছে তিল পটল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ওকে, চলে আসবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।